আসন নিয়ে এখনো জামায়াতে ইসলামীর সাথে দর কষাকষি চলছে ইসলামী আন্দোলনের। মত দ্বিমত থাকলেও জোট নিয়ে আশাবাদী দলের নায়েবে আমির। অন্যদিকে 2-3 দিনের মধ্যে চূড়ান্ত আসন বন্টনের কথা জানিয়েছে দুই দলই। এক্ষেত্রে প্রার্থীদের বিজয়ী হওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা উড়িয়ে দিলেন নেতারা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার লক্ষ্যে গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে 8 দলীয় জোট। নির্বাচনকে সামনে রেখে গণভোট সহ 5 দাবিতে বিভাগীয় সমাবেশ সহ ধারাবাহিক কর্মসূচি পালন করে দলগুলো। গত 8 ডিসেম্বর থেকে আসন ভাগাভাগির আলোচনা চললেও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হয়নি। তাই তো 272 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থীরা, আর 276 আসনে মনোনয়নপত্র জমা দেয় জামায়াতে ইসলামী। আসন নিয়ে দুদলের দর কষাকষির মধ্যে জোটভুক্ত হয় নতুন করে 3 দল। ইসলামী আন্দোলনের দাবি, শরিকদের সাথে আলোচনা ছাড়াই এনসিপি, এলডিপি ও এবি পার্টিকে জোটে নেওয়া হয়েছে। এরপর অনেকটা প্রকাশ্যে আসে বিভক্তি, যদিও আলোচনার টেবিলে সমাধানের পথ খোলা রেখেছে দুদলই। আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি, মানে কোনো এক দলের হয়তোবা সবাইকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, হয়তো আমি একক নিয়ে ফেলছি, যেটা অন্য দল বা আমাদের অন্য যারা আছে তারা হয়তো বা এটাকে ভালো চোখে দেখে নেই। এখানে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাইয়ের কোনো বিষয় নয়। আমরা সবাই একই সাথে আন্দোলন করেছি, কর্মসূচি দিয়েছি, আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি। নির্বাচনী মাঠে এমন মতবিরোধ স্বাভাবিক বলে মনে করে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী। আগামী 2-3 দিনের মধ্যে আসন চূড়ান্ত হবে বলেও আশা নেতাদের। আমাদের মধ্যে যতটুকু সমস্যা হয়েছে অ্যালায়েন্সের ব্যাপারে আশা করি সমাধানযোগ্য এবং সমাধান হয়েও যাবে। সবাই আন্তরিকতা আছে এবং আমাদের মধ্যে বৈঠক হচ্ছে, রেগুলারই বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ একটা সমাধানের পথে আমরা চলব। রাজনীতিতে তো ভিন্নমত থাকে, প্রত্যাশা থাকে, এই সব কিছু মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। মতভেদ, ভুল বোঝাবুঝি থাকলেও জোট নিয়ে আশাবাদী ইসলামী আন্দোলনের নায়েবে আমির। সেই সাথে উড়িয়ে দেন জোট ভাঙার শঙ্কাও। যেহেতু ইসলামের প্রতি মানুষ ঢুকছে, সেখানে আমরা অন্য কারোর সাথে জোট করব কেন? তো আমরা যদি সেখানে চলে যাই চাঁদাবাজদের কাছে, আবারও সেই যাদের বিরুদ্ধে জোট হয়েছে, মানে জনগণ যাদের প্রত্যাখ্যান করতে চায়, তাদের সাথে অংশগ্রহণমূলক তো নির্বাচন হতে পারে না। জোট নেতারা বলছেন, আসন বন্টনে অগ্রাধিকার পাচ্ছে প্রার্থীর বিজয়ী হওয়ার সক্ষমতা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।